সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যাহারা বলেন আমার মালিক আল্লাহ তাআলা রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন রয়েছে, কুদরতি মালিক রয়েছে, তাদের কিসের ভয়? তাদেরকে জানায়া দাও ও ফুকায়ে কেরামরা, ও তাফসীরকাররা জানায়া দাও তাদের কোনো ভয় নাই, টেনশন নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ, সামান্য দুনিয়ার কোনো মানুষের যদি চাকরি বাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, যার আয়াতে চাকরি বাকরি করবে গো, তাকে যদি খুশি না করতে পারেন, মাস গেলেই যদি স্যালারি চান, আর যদি আপনি একটা মাস নির্ধারিত করেন, একটা মাস যদি আপনি জব চাকরি যদি না করেন, তাকে যদি একটা মাস সময় না দেন, ওই মানুষটা কিন্তু আপনাকে বেতন দেবে না, স্যালারি দেবে না। দেবে, আমি শেষ করে দিচ্ছি। আমার আল্লাহ তাআলা বলে বান্দারে, বান্দিরে, যে ব্যক্তি তোমাকে একটা মাস চাকরি করার কারণে স্যালারি দিচ্ছে, বেতন দিচ্ছে, টাকা দিবে, একটা মাস কাজ করার পর টাকা দিবে, কিন্তু ওই ব্যক্তি তোমাকে হাত দেয় নাই, পা দেয় নাই, কোনো কিছুই দেয় নাই। আর আমি আল্লাহ তাআলা বলে দিলাম তোমাকে হাত দুইটা দিয়েছি, হাতকে দিয়েছেন, তোমাকে হাত দুইটা দিয়েছি, পা দুইটা চলার জন্য দিয়েছি, অঙ্গ প্রত্যঙ্গ সব দিলাম, সুন্দর একটা ফিটনেস, একটা সূক্ষ্ম, একটা উত্তম, একটা ভালো, একটা সুন্দর, একটা দেখার মতো চেহারা দিলাম। দেওয়ার পর আমি বললাম বান্দারে, যারা আমার দাসত্ব, আমার গোলামি করবে, আমার জমিনে তারা থাকবে, বসবাস করবে, আর আমি তোমার দেহটাও আমি বানায় দিলাম। এরপরে বললাম বান্দারে,